যেটা ভিডিও দেখতাম ঠিক সেভাবেই সেটা এবারে সামনাসামনি দেখছি। সামনাসামনি দেখছি। যেরকম অনুযায়ী বলেছেন সেরকম আমরা করেছি, গ্রোথ তো ঠিকই আছে। 2 মাসে আমার চারা হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখুন গাছেতে ঝুলছে টাকার থোক। টাকার থোক খুশির খবর আজকের দিনে জানাই যারা 2026-এর মধ্যে বা 2026 সালে এই এঁচোড় প্ল্যান্ট লাগিয়ে সাফল্য পেতে চাইছেন, ওনাদের উদ্দেশ্যে বলি দুর্দান্ত এক খুশির খবর নিয়ে আসছি। টোটাল গাছ দেখুন টাকা ঝুলছে। এখনও যারা পিছিয়ে আছেন, ভয় করছেন, আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। অনেকে ভাবছেন 125 টাকা একটা গাছের দাম। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য যারা 1 একর 2 একর 5 একর চাষ করতে চাইছেন, জমি পড়ে আছে, সাহস পাচ্ছেন না, আমি আছি শ্রীকান্ত দে। আপনাদের জন্য টোটাল প্ল্যান্ট আমি ফ্রি দেবো, মানে গাছের চারা ফ্রি দেবো। টোটাল প্রযুক্তি কিভাবে করবেন টোটাল ফ্রি দেবো, এবং একরে 3 লক্ষ টাকা প্রফিটের নিশ্চয়তা দেবো। তারপর আমি আপনাদের কাছে সামান্যতম পারিশ্রমিক নেব। যে সমস্ত মানুষরা 2 একর 5 একর চাষ করতে চাইছেন, অবশ্যই ফ্রিতে বা বিনামূল্যে চারা নিয়ে সাফল্য পান নিশ্চয়তার সাথে। আগে 3 লক্ষ টাকা একরে প্রফিট করবেন, তারপরে আমাকে সামান্যতম পারিশ্রমিক দেবেন। আমাদের প্ল্যান্টের দাম 125 টাকায় থাকছে। যে সমস্ত মানুষ 20, 50টা 100, 200 গাছ লাগাতে চাইছেন, অবশ্যই আমাদের গাছের দাম আছে 125 টাকা। ওনারা অবশ্যই পেমেন্ট করে নিজের মতো চাষ করতে পারেন। আর একটা কথা বলি, অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক তারা ভাবছেন যদি আমরা একত্রিতভাবে করি, হ্যাঁ 10-20 জন চাষি একত্রিত হয়ে চাষটা করুন। আমরা অবশ্যই আপনাকে বিনামূল্যে প্ল্যান্ট এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করব। নমস্কার, উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে বর্ষার মধ্যে থেকেও আপনারা উপস্থিত আছেন। আজকে কাঁঠাল চাষের ব্যাপারে আমি খুব যে দরকারি কয়েকটা জিনিস বলবো। একটু আগে একজন বলেছিলেন যে আমাদের প্রোডাকশন বাড়বে, যেহেতু আমরা প্রচুর কিন্তু বাগিচা করার লোক এসেছি, কিন্তু আমাদের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা করার ক্ষেত্রে কিছু কৌশল আছে, যে কৌশলটা না জানলে পরে আমরা কিন্তু দাম পাবো না ভবিষ্যতে, এবং তার গুণগত মানটা থাকবে না। এখন আমার সামনে দেখুন, সকাল থেকে আপনারা বাগান ভিজিট করেছেন, আমি অনেককেই দেখিয়েছি হাতে নাতে যে কোথায় কি সমস্যা আছে। তার মধ্যে থেকে কিছু জিনিস আমি আপনাদের জন্য বেছে নিয়ে এসেছি। দেখুন, এই যে একটা আপনার সামনে একটা এঁচড় আছে, এই এঁচড়টা যে সাইজ আছে, এই সাইজটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলে ক্লাব শেপের, মানে একটা গদা যে ধরনের হয়, যে উপরের দিকটা একটু সরু হয়, নিচের দিকটা একটু মোটা হয়, এইটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ এবং এর একটা কোয়ালিটি আছে। এবং খুব কাছ থেকে যদি আপনারা দেখেন এর যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো কিন্তু ঘন আছে, এখনো পর্যন্ত চ্যাপ্টা নেই। যে এই কাঁটাগুলো যদি চ্যাপ্টা ভাবে থাকে, তাহলে বুঝতে পারবেন সেটা কিন্তু ওভার ম্যাচিউর হয়ে গেছে, তার মানে এঁচড় হিসাবে খাওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। আমার নাম চন্দনা করণ, আমি হলদিয়া থেকে এসেছি। তো দাদার কাছে আমরা ইউটিউবে দেখে আমরা যোগাযোগ করে চারা নিয়েছিলাম, চারা লাগিয়েছি। প্রথমে একবার লাগিয়েছিলাম তো 50টা নিয়ে, তারপরে আবার 50টা নিয়েছি। চারাটা খুব ছোট, খুব একটা ভালো পরিচর্যা আমরা করতে পারিনি। তো এখন এসছি বাগানটা ভিজিট করতে দাদার কাছে। বাগানগুলো ভিজিট করলাম, দেখলাম যে কিভাবে কি ফসল হচ্ছে, কিভাবে আমরা ঠিক পথে গিয়েছি, কি সঠিক আছি কি না, ভুল পথে আছি, বা দাদার সঙ্গে আমাদের যে যোগাযোগটা হয়েছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেটা এখন দেখলাম ঠিক আছে, আমরা ঠিক রাস্তায় আছি, সেইভাবে হচ্ছে। তবে আমরা কতটা এগোতে পারবো এই গাছটাকে নিয়ে, কিভাবে পরিচর্যা করতে পারবো, সেটা যে ফলনটা দেখছেন, যে কতটা ফলন দেখছেন, হ্যাঁ যেটা ভিডিও দেখতাম ঠিক সেভাবেই ফলন, এবারে সামনাসামনি দেখছি। আচ্ছা, তাহলে কি বলবেন? নিশ্চয়ই দাদা যা
বলেছিল সেগুলো সবই সঠিক কথা। আমি ইন্দ্রজিৎ খা মানকুণ্ডু থেকে আসছি। আমরা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ নার্সারিতে ভিজিট করতে এসেছি। তো এটা একটা স্পেশাল প্রোগ্রাম আজকের জন্য, কারণ আমি কিছু গাছ কিনেছিলাম এখান থেকে, 50-60টা মতো গাছ কিনেছিলাম। তো ওনারা একটা ট্রেনিংয়ের আয়োজন করেছে, সেই ট্রেনিংয়েতে গাছের পরিদর্শন করছি যে চাক্ষুষ দেখে যে কি সত্যি করে ওনারা এই টাকায় গাছ বেচছে এটা সঠিক হচ্ছে কিনা আর আমাদের ঠকাচ্ছেন কিনা, এইটা জানার জন্যই আমাদের এই ভিজিটটা আমি খুব দরকারি মনে করেছি, তাই জন্য আজকে এই ভিজিটে এসেছি। ভিজিট করে কি বুঝতে পারছেন? না, উনি যা বলেছেন সঠিকই আছে। এবারে মেন ব্যাপার হচ্ছে চারা তো লাগিয়েছি আমরা, যেরকম অনুযায়ী বলেছেন সেরকম আমরা করেছি, গ্রোথও ঠিকই আছে, 2 মাসে আমার চারা হয়েছে। এবার এতে মেন ব্যাপার হচ্ছে যে আমরা এরপরে এটাকে বাড়িয়ে নিয়ে যেতে গেলে যা যা ওনাদের ইনস্ট্রাকশন আছে, যেভাবে এটা তো আমাদের প্রথম এখানে এই চারা হয় না সাধারণত, মানে এই গাছ আমাদের এখানে আমি প্রথম লাগিয়েছি। আর আমার বাড়িতেও কাঁঠাল গাছ আছে, আমাদের পুরনো যে কাঁঠাল ওই মানে এইখানকার ইন্ডিয়ান যে চাষ হয় সেটা তো দেখেছি, সেটা লাগিয়েছি। কিন্তু আমি এই থাইল্যান্ডের যে কাঁঠাল এটা আর কি সুপার আর্লি কাঁঠাল যেটা আর কি, সেটার জন্য আমি এইখানেতে মানে ওই গাছটার জন্য নিয়েছিলাম। তা দেখছি মোটামুটি গ্রোথ ভালোই আছে। আর যেরাম আমাদের বলেছিল এটা চকচকে পাতা হবে, মোটামুটি ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। আপনার কোন এই বাগানটা দেখে কোন জিনিসটা ভালো লেগেছে? না, কাঁঠাল তো ঠিকই আছে দেখছি, কিছু গাছে তো হবেই না, কিছু গাছে হয়েছে, ভালোই হয়েছে। এবার তার পরিচর্যা ঠিক মতো হওয়া উচিত। একদম, থ্যাংক ইউ। আমি নতুন চারা গাছের জন্য আসছি। আচ্ছা, কি দেখতে এসেছেন এখানে? আমি দেখতে এসেছি ওই যে ফল কিরকম হচ্ছে না হচ্ছে, সেই জন্য আমি দেখতে আসছি। আচ্ছা, তা কেমন ফল হয়েছে? ফলন খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে এটা কত মাসের বাগান এটা? এটা 2 মাস 2 বছর 3 মাসের বাগান বলতে। আচ্ছা, 2 বছর 6 মাসের বাগান। আচ্ছা, ফলনটা কেমন দেখছেন? ফলন খুব প্রচুর পরিমাণে ফলন আছে। প্রচুর পরিমাণে। আচ্ছা, আপনার নাম? চন্দ্রদেব বেরা। বাড়ি তমলুক। আচ্ছা, শ্রীকান্ত বাবুর থেকে চারা নিয়ে যেহেতু এই বাগানটা করেছে, ক টাকা করে দাম নিয়েছিল? 165 টাকা। 65 টাকা।